প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ম্যাট্রিজিংয়ের পক্ষ থেকে তোমাদের প্রতি অনেক অনেক শুভকামনা। তো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর যে পরিমাপ যে অধ্যায়টা আছে, অধ্যায় 11, তো এই অধ্যায়ের কিছু বেসিক নিয়ে প্রথমে আলোচনা করব। তারপরে যে এখানে দেখতে পাচ্ছ 1 আর 2 যে দুইটা অঙ্ক রয়েছে, এই অঙ্ক দুটো আমরা সমাধান করব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তো এখানে কিছু সূত্র দেওয়া আছে, খেয়াল করো। এখানে লেখা আছে এপাশে যে দৈর্ঘ্যের একক সমূহ, এই পাশে লেখা আছে বড়, এই পাশে লেখা আছে ছোট। তো যাই হোক, এত বিস্তারিত না বুঝলেও হবে। তো সংক্ষেপে কিছু জিনিস শিখতে হবে, যেগুলো তোমরা ক্লাস 4-এ এবং 3-তে কিছু শিখে এসেছ। তো আমরা জানি সবাই যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, এটা আগে মনে রাখতে হবে। 1 হেক্টোমিটার সমান 100 মিটার এবং 1 ডেকামিটার সমান 10 মিটার। এবং এগুলো সংক্ষিপ্ত রূপে জেনে রাখতে হবে। কিলোমিটারকে সংক্ষেপে কিমি বলা হয়, হেক্টোমিটারকে হেমি, ডেকামিটারকে ডেকামি, ডেসিমিটারকে ডেসিমি, সেন্টিমিটারকে সেমি, মিলিমিটারকে মিমি, এভাবে। ঠিক আছে, তো এই সূত্রগুলো আগে সুন্দরভাবে মুখস্থ করে নেবা। তো আমি এগুলো একটু খাতায় উঠাই বোঝানোর জন্য, তাহলে আরও ভালো বুঝতে পারবা। তো তোমার বইতে যে জিনিসটা লেখা আছে, আমি এটা সুন্দর করে শর্টকাট এখানে খাতার উপরে লিখেছি। দেখো সূত্রগুলো তুমি কীভাবে মুখস্থ করবা। তো আগে এই রুলসটা মনে রাখবা, যে এটা একদম কবিতা আকারে মনে রাখবা, যে কিলো হেক্টো ডেকা ডেসি সেন্টি মিলি। বলো আমার সঙ্গে সঙ্গে, কিলো হেক্টো ডেকা ডেসি সেন্টি মিলি, কিলো হেক্টো ডেকা ডেসি সেন্টি মিলি, এভাবে কবিতাটা আগে মনে রাখবা। তো যখন তুমি কিলোর কথা মনে করবা, তখন মনে করবা এখানে 1000, যখন হেক্টো তখন হচ্ছে 100, যখন ডেকা তখন হচ্ছে 10। দেখো এখানে তাই লেখা আছে, মানে এটা মনে রাখার একটা সিস্টেম বলতেছি আমি আর কি, যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। যখনই কিলো শব্দটা আসবে তখন তোর মাথার মধ্যে 1000 সংখ্যার জন্য ঘুরপাক খায়। 1 হেক্টোমিটার, যখনই হেক্টো শব্দটা আসবে তোমার মাথার মধ্যে যেন 100 সংখ্যাটি ঘুরপাক খায়। 1 ডেকামিটার, তখন যেন 10 যেন তোমার মাথার মধ্যে ঘুরপাক খায়। ঠিক একইভাবে যখন ডেসিমিটার, তখন তো এটা দশমিক আকারে হবে, 0.1। যখন সেন্টি হবে 0 একটা বাড়বে, যখন মিলি হবে 0 আর একটা বাড়বে। দেখো প্রথমে ছিল 1000, তখন 0 ছিল 3টা, যখন হেক্টো তখন 0 হয়েছে 2টা, যখন ডিকা 0 হয়েছে 1টা। তাহলে দেখো বড় থেকে আস্তে আস্তে ছোটো দিকে যাচ্ছে, মানে একটা করে সংখ্যা 0 কমতে থাকতেছে, আর এদিকে দেখো একটা করে 0 বাড়তেছে। ঠিক আছে, যাক, একটা জাস্ট খালি একটা বললাম আর কি, যে মনে রাখার একটা সিস্টেম আর কি। তো আগে প্রথমে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে এই সূত্রগুলো তোমাকে আগে সুন্দর করে আয়ত্ত করতে হবে। হ্যাঁ, যে কিলো বললে তোমার মাথার মধ্যে যেন 1000 আসে, হেক্টো বললে যেন 100 আসে, ডেকা মানে যেন 10 আসে, ডেসি বললে 0.1, সেন্টি বললে 0.01, আর মিলি বললে 0.001। এখন আমি এখানে সূত্রগুলো লিখেছি মিটার দিয়ে। এখন এখানে কিলোগ্রাম থাকতে পারে, তাহলে এখানে হয়ে যাবে 1000 গ্রাম। এখানে হেক্টোগ্রাম থাকতে পারে, তাহলে এখানে হয়ে যাবে 100 গ্রাম, এভাবে। ঠিক আছে, তাহলে আমি এখানে মিটার দিয়ে আমি বোঝালাম। তাহলে যখন গ্রাম বলবে তখন একই সূত্র, শুধু মিটারের জায়গায় গ্রাম বসবে। ঠিক একইভাবে যখন আমরা এখানে লিটার বলবো, কিলো লিটার, তখন এখানে হবে 1000 লিটার। এক কথায় এই জিনিসগুলো ঠিক থাকবে, কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি। আর এই যে মিটার, এই এককগুলো চেঞ্জ হবে মাঝে মাঝে, কখনো মিটার বসতে পারে, কখনো গ্রাম বসতে পারে, কখনো লিটার বসতে পারে, কিন্তু সূত্র আমার একই, সংখ্যাগুলো কিন্তু সেম থাকবে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা অঙ্ক করি, তাহলে সবচেয়ে মজা পাবা। তো এখানে খেয়াল করো যে 115 পৃষ্ঠার যে দুইটা অঙ্ক আছে নিচের দিকে, এখানে বলছে যে খালি ঘরে কোন সংখ্যা বসবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তো খেয়াল করো এখানে প্রথমে দেওয়া আছে, দেখো যে 1234 মিটার, তারপরে সমান দেওয়া আছে, দিয়ে একটা বক্স দেওয়া আছে, তার পেছনে কিলোমিটার, আর একটা বক্স, তার পেছনে মিটার, তারপরে এখানে সমান চিহ্ন দেওয়া আছে, দিয়ে এখানে বক্স দিয়ে লেখা আছে কিলোমিটার। ঠিক আছে, তো আমার জায়গা নাই, এর জন্য আমি এটা নিচে লিখেছি। ওকে, তো এখানে এই সংখ্যাটা দিয়ে তোমাকে কিলোমিটার আর মিটারের যে খালি ঘরটা পূরণ করতে হবে প্রথমে। পরের বার কী করতে হবে, কিলোমিটারের ঘর পূরণ করতে হবে, হেক্টোমিটারের ঘর পূরণ করতে হবে, ডেকামিটারের ঘর পূরণ করতে হবে এবং মিটারের ঘর পূরণ করতে হবে এই সংখ্যাটা দিয়ে। তাহলে তুমি তো জানো যে কিলোমিটার হতে হলে
নিশ্চয় একটু আগে বলেছিলাম যে কিলোমিটার হতে হলে 1000 মিটার অবশ্যই হতে হবে, কারণ আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, মানে 1000 মিটার হলেই আমি 1 কিলোমিটার বলতে পারবো। তাহলে এখানে দেখো লেখা আছে 1234 মিটার, তাহলে এই সংখ্যাটার মধ্যে কি 1000 নেই? অবশ্যই আছে, 1000ই তো আছে, তাই না? 1000 থেকে বেশি আছে, তো 1000 যেহেতু আছে তার মানে এর ভিতরে 1 কিলোমিটার আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 1। তাহলে 1 কিলোমিটার মানে কত? 1000। তাহলে এখান থেকে 1000 চলে গেল, তাহলে এখানে কত থাকলো? 234 মিটার। তার মানে এই বক্সে হবে 234 মিটার। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী সবটাতে আসি। তাহলে আমরা তো আগেই পেয়ে গেছি 1 কিলোমিটার পেয়ে গেছি। এবার দেওয়া আছে দেখো হেক্টোমিটার। তো একটু আগে বলেছিলাম যে যখন হেক্টো বলবে তখন তোমার মাথার মধ্যে যেন 100 ঘুরপাক খায়। তাহলে এখানে ছিল 1234 মিটার, 1234 মিটার। তো তুমি তো এখান থেকে 1000 বের করে নিয়েছো, তাহলে এখানে কত থাকলো? 234 মিটার। তাহলে 234-এর মধ্যে কি 100 নেই? আছে। কয়টা আছে? 2টা 100 আছে, কারণ 2 100 200। তার মানে এখানে হবে 2 হেক্টোমিটার। তাহলে 234 থেকে 200 বের হয়ে গেল, তাহলে এখন কত থাকলো? 34 মিটার। এখন বলেছে ডেকামিটার। তো তুমি তো জানো যে ডেকা বললে 10-এর কথা মনে পড়বে আমার। তাহলে এই 34-এর মধ্যে 10 কি নেই? আছে। কয়টা 10 আছে? 3টা 10 আছে। 3 10-এ 30, 3 10-এ 30। তার মানে 34-এর মধ্যে 3 ডেকা আছে, 3 ডেকামিটার। তাহলে এখান থেকে 30 চলে গেল, থাকলো কত? অবশেষে 4। তার মানে এখানে হবে আমাদের 4। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। চলো আরেকটা করি, তাহলে আরও মজা পাবা। তারপরে তোমাদের 2 নম্বর যে অঙ্কটি ছিল, এখানে ছিল 3050 মিটার। এখন এখান থেকে তোমাকে কিলোমিটার আর মিটার প্রথমে বের করতে বলেছে। তুমি বুঝতেই পারছো যে এখানে 3050 মিটার আছে, 3050 মিটার। তা আমরা তো জানি যে 1 কিলোমিটার হতে হলে 1000 মিটার প্রয়োজন। তাহলে এখানে তো 3000 মিটার আছে, তাহলে 3000 মিটার মানে 3 কিলোমিটার এখানে আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 কিলোমিটার। তাহলে আমাদের সংখ্যাটা ছিল 3050, এখান থেকে আমি 3000 বের করে নিয়েছি। তার মানে এখানে থাকলো কত? আর 50 মিটার। তার মানে এখানে হবে 50 মিটার। ঠিক আছে, হয়ে গেল। পরে বলছে কিলোমিটার এবং ডেকামিটার। তা আমরা তো কিলোমিটার পাইছি, তাহলে 3 কিলোমিটার মানে এখান থেকে 3000 চলে গেছে। তাহলে 3000 চলে যাওয়ার পর এখানে থাকে কত? আর 50 মিটার। এখন এই 50 মিটারকে বলছে ডেকামিটার বানাও। তো 50 মিটারের মধ্যে ডেকামিটার কয়টা আছে? আমরা তো জানি যে 1 ডেকামিটার সমান হচ্ছে 10 মিটার। আর ডেকার কথা বললে আমরা 10-এর কথা মনে করব। তাহলে 50-এর মধ্যে 10 কয়বার আছে? 5 বার আছে না? 5 10 50, অথবা তুমি 10 দিয়ে ভাগ করো, 5 10 50, একই তো কথা। তার মানে 50-এর মধ্যে 10 আছে 5টা, তার মানে আমরা বলতে পারি 5 ডেকামিটার। আশা করি বুঝতে পেরেছ। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করো। সবাই ভালো থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।